পহেলা বৈশাখের আনা বাতাসা এখনও রয়ে গিয়েছে বাসায়। বাচ্চাদের সাথে আমিও একটু খেয়ে নিচ্ছি। তবে প্রচণ্ড মিষ্টি, তবে খেতে অনেক বেশি ভালো লাগে। আচ্ছা যাই হোক, বাহিরে তো প্রচণ্ড রকমের গরম পড়া শুরু হয়ে গিয়েছে। তাকানোর মতো কোনো অবস্থাই নেই। কিন্তু এই গরমের মধ্যে কোনো কিছুই যেন মুখে রুচিয়া হচ্ছে না খাওয়ার জন্য। যাই হোক, এখানে আমার খুব করে খেতে ইচ্ছে করছে ঝাল ঝাল করে লইট্টা শুটকি ভুনা, সাথে গরম ভাত। এই দুইটা জিনিসই মনে হয় একটু তৃপ্তি করে খেতে পারবো। আমি সব কিছু কেটে কুটে নিয়েছি, আর যে রসুনের কোয়াগুলো ছিলে নিয়েছিলাম সেগুলো একটু হামানদিস্তার মধ্যে ভালো মতো একটু ছেঁচে নিচ্ছি। গোটাটাও দেওয়া যায়, তবে রসুনগুলো যেহেতু ছোটো এই জন্য একটু ছেঁচে নিলেই মনে হয় অনেক বেশি ভালো হবে খেতে, ফ্লেভারটা খুব সুন্দরভাবে ছড়াবে। আর এখানে হচ্ছে আমি কিছু আচারের জার পরিষ্কার করে নিয়েছিলাম, সেগুলোতে আমি কত সুন্দর করে এখানে হলুদ মরিচের গুঁড়া রেখে দিচ্ছি। বোঝাই যাচ্ছে যে কোনো কিছুই ফেলনা না, সব কিছুই প্রয়োজনে কাজে লাগে। তো আমি বোতলগুলো ফেলে দিইনি, আচার খাওয়ার পর কিন্তু সবগুলো বোতল জমিয়ে রেখে দিয়েছিলাম। সেগুলো ক্লিন করে এখন হলুদ মরিচ ধনিয়া বা আরও যে নানান ধরনের মশলা আছে সেগুলো রাখি। আর আমার রান্নাঘর দিয়ে দেখেন কি পরিমাণে গরমের ফুলকি বের হচ্ছে। আর এখানে হচ্ছে মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ। আচ্ছা, আপনাদের সাথে একটা দুঃখের কথা শেয়ার করি। সিদ্ধান্ত একটা নিয়ে ফেলেছি যে যদি শরীরে শক্তি সামর্থ্য থাকে তাহলে আর কোনো হেল্পিং হ্যান্ড বাসায় রাখবো না। মানে ছোটা বুয়া যাকে বলে, প্রচণ্ড পরিমাণ কাজে ফাঁকি দেয়। তাদের একদিন পর পর তাদের জ্বর হবে, তাদের হ্যান হবে ত্যান হবে। তো তোমরা যদি নাই আসো ঠিক মতো, তাহলে তোমরা কাজ করতে আসো কেন? ঈদে নাকি বুয়ারা বাসায় গিয়ে আর আসে না, মানে গ্রামের বাড়িতে গিয়ে তখন আর আসবে না। তো এইটা নিয়ে ঈদের সময় অনেকগুলো ফানি ভিডিও দেওয়া হয়েছে। আসলে জিনিসটা খুবই কষ্টের, আমি এখন হাড়ে হাড়ে টের টের পাচ্ছি। তো যাই হোক, এই জন্য আমি একদম মেন্টালি প্রিপেয়ার যে আর কোনো হেল্পিং হ্যান্ড আমি রাখবো না। কারণ এই যন্ত্রণা আসলে সহ্য হয় না, লিটারেলি সহ্য হচ্ছে না। তো এই জন্য আমি নিজেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আর কোনো হেল্পিং হ্যান্ড রাখবো না। নিজের কাজ নিজে যতটুকু সম্ভব করব। হয়তো একটু সময় বেশি লাগবে, এতটুকুই, যেহেতু বাচ্চা কাচ্চা আছে। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে আমি সব কিছু গোছগাছ করে বারান্দায় এসেছি। এত পরিমাণে গরম, বাহিরে তাকানোর মতো অবস্থা নেই। আর এই গাছটাতেও একটু পানি দিয়েছি। আর হচ্ছে আমার রান্নাবান্না ওদিকে শেষ হয়ে গিয়েছে। এখন সব কিছু গোছগাছ করে নিজে খাওয়া দাওয়া করে বাচ্চাদেরকে নিয়ে কিছুটা সময় দিব। বাহিরে তাকিয়ে মনে হচ্ছে কি বিল্ডিংগুলো একদম রোদের উপরে দাঁড়িয়ে আছে। আসলে খুবই কষ্টদায়ক এই রোদ সহ্য করা। যাই হোক, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।